মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাছারুল ইসলাম। মাছার, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সর্বনিম্ন স্কোর পাকিস্তানের। বলতে গেলে নাহিদ রানা একাই পাকিস্তানকে ধসিয়ে দিয়েছেন। কি বলবেন পারফরমেন্স নিয়ে? দর্শকদের প্রতিক্রিয়া কেমন? এক কথায় অসাধারণ, দুর্দান্ত। আপনি যদি দেখেন যে নাহিদ রানা যে বল করেছেন, আসলে এই উইকেটটা কিন্তু খুব খারাপ নয়। আমি এর আগে লাইভে বলেছিলাম যে উইকেটটা করা হয়েছে সেখানে 250 থেকে 270 রান হতে পারে, কিন্তু নাহিদ রানা যে বল করেছেন শুধুমাত্র উইকেট দেখে আপনি বলবেন না। এখানে যে পরিমাণ তিনি সুইং পেয়েছেন, বাউন্স পেয়েছেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই জোনে বল ফেলার পর সেখান থেকে বাউন্স যেটা হওয়ার কথা তার থেকে মনে হয় 2 থেকে 3 ইঞ্চ বেশি তিনি বাউন্স পেয়েছেন। এই যে সামান্য পার্থক্যটা এখান থেকে উইকেটটা পেয়েছেন। আপনি দেখেন যে প্রত্যেকটা ওভারে মানে প্রথম 5টা ওভারে টানা উইকেট নিয়েছেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং টপ 5 ব্যাটারকে তিনি ফিরিয়েছেন। এটা রেকর্ড যে প্রথম সারির 5 ব্যাটারকে কোনো একজন বোলার ফিরিয়েছেন, মানে অনেক রেকর্ড করেছেন, দারুণ বল করেছেন এবং বাংলাদেশ দল আপার হ্যান্ডে আছে। এই ম্যাচটা তো মানে এক কথায় জয় আসবে তেমনটা বিশ্বাস করা হচ্ছে এবং সবচেয়ে বড় জয় আসবে। এবং যেভাবে শুরু করার কথা ছিল সেই শুরুটা কিন্তু একমাত্র নাহিদ রানার জন্য সম্ভব হচ্ছে, কারণ টপ 5 ব্যাটারকে ফেরানো সহজ কথা নয়। অবশ্যই এটা বড় একটা বিষয়। আপনি বললেন দর্শকদের কথা, দর্শক খুবই কম এসেছে, তারপরেও তারা খুবই খুশি যে বাংলাদেশ দল এত দারুণ একটা পারফরমেন্স করছে। আরেকটা বিষয় একটু জানতে চাই যে নাহিদ রানার যে আজকে যে পারফরমেন্স, এটি আসলে ওয়ানডে দলে তার জায়গা পাকাপোক্ত করলো কিনা? দেখুন, পাকাপোক্ত এর আগেও ছিল, একটু ইনজুরি কনসার্ন ছিল, বিপিএল খেলেছেন, ধারাবাহিকতা সেভাবে ছিল না, তবে দলের সাথে ছিলেন, ম্যাচ খেলছেন এমন অবস্থায় ছিলেন। দেখুন, বাংলাদেশ দলের পেস লাইন আপটা এমন হয়ে গেছে, আপনার লাক্সারি আছে, আপনি এখান থেকে ড্রপ দিতে পারেন, বিশ্রাম রাখতে পারেন, তবে খেলাতে পারেন। তাসকিন আছেন, মুস্তাফিজ আছেন, সেখানে নাহিদ রানা যোগ হয়েছেন, সাকিব রয়েছেন, শরীফুল রয়েছেন, বেশ কয়েকজন রয়েছেন। প্রতিপক্ষ বিবেচনা করে, উইকেট বিবেচনা করে অবশ্যই বোলারদের ব্যবহার করা হয়। তবে এটা ঠিক যে নাহিদ রানা যখন থাকেন তখন আসলে অন্য পেসারকে চিন্তা কম করা হবে হয়তো বা এই ম্যাচের পর। যদিও এরকম পেসারদের ওই যে ইনজুরি কনসার্নটা থাকে, আপনি একদিন পর ম্যাচ খেলাতে পারবেন না। তাসকিনকেও আপনি একটা ম্যাচ আজ খেলিয়েছেন, একদিন পর আবার ম্যাচ খেলাতে পারবেন না, সেই সংখ্যা বেশি থাকে। সেই দিক থেকে অবশ্যই অটো চয়েস হিসেবে আছেন দলের সাথে, তবে প্রত্যেকটা ম্যাচ খেলানো হবে এমনটা নয়, কারণ তাদের অনেক বিষয় থাকে এবং প্রতিপক্ষ, কন্ডিশন, সাথে ইনজুরি কনসার্ন, এই 3টা বিষয় মাথায় রেখে কিন্তু দলটা সাজানো হয়। স্পিনারদের সেই ইনজুরি কনসার্নটা থাকে না। অবশ্যই নাহিদ রানা বাংলাদেশ দলের সাথে 1 থেকে 1.5 বছর আছেন এবং থাকবেন এবং সেভাবে ব্যবহার করা হবে। মিরপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মাছারুল ইসলাম।